হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন টাইম হয়ে গেল গিয়াও হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে ওনার বিদায় নি লাগিয়া সমস্ত সাহাবায়ে কেরাম হলাম না জমায়েত হইছেন জমায়েত হইয়া আপনার হইলা বলে আবু বকরের দুনিয়ায় তেতি আপনার হইয়া গেছেন থানে গোসল হরাইয়া কাফন হইরাইয়া জনজা হরিয়াও আল্লাহর হবিবর কিনারার মধ্যে আপনার লইয়া যাইতাম এবং আল্লাহর হবিবর কাছে পারমিশন লইতাম আল্লাহর হবিবে যদি পারমিশন দেন তাহলে তান কিনারার মধ্যে দফন করতাম যদি পারমিশন না হয় জন্নত বকির মধ্যে লইয়া যাইতাম গিয়া সব এক বাক্য কইলা ঠিক আছে যাই হোক হযরতে আবু বকর সুন্দর করিয়া গোসল খাবন হইরাইয়া সুজা সুজি আপনার লইয়া গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের মজার শরীফের কিনারার মধ্যেই গেট আছে গেটটা আপনার তালা মারা গেট তালা মারা সে আওয়াজ দিতে অত ভাবার হলো আল্লাহ হলা দম লাগব না হলা দম লাগব খারা হইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা উমর যে রাস্তা বাই আপনার যায়নি রাস্তা বাই শয়তান কোনোদিন যায় না উমরের ছায়া পর্যন্ত আপনার উড়ে না হোক সুবহানাল্লাহ মদিনা তৈবার মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে এত মাথাতারে যার গিয়া ভূমিকম্প আরম্ভ হয়েছে সমস্ত মানুষ আপনার গিয়া উমর শেখায়ত হইলা আমিরুল মুমিনিন ভূমিকম্প হয় তর করে আমরা বাচ্চা হাইতে গরুর মধ্যে ঠিকতা পারতাম না আপনি ব্যবস্থা করেন বলে আমি কিতা করতাম বলে না আপনি বাইর না আপনি যখন আপনার রাষ্ট্রপতি বাইর ও তাই আতর মধ্যে এই লাঠি এগুলো লইছেন লাঠি লইয়া ও মদিনার মাটিরে হইল ও মদিনার জমিন তুমি খাফিও না আর যদি খাফো আতর মধ্যে যে লাঠি আছে লাঠি দিয়ে বাইরে ইয়া ঠিক করলিম পারবাইনি তুমি আমি ওলা হইতাম হইনবনি জমিনে আর ভূমিকম্প হয় তার ব্যাঙ্গে হইত না কিন্তু উমরের কথা একবার হয়েছেন দুইবার আর খাওয়া লাগছে না লগে লগে মদিনার মাটি খাফা বন্ধ হয়ে গেছে গিয়া হোক আই পর্যন্ত মদিনা তৈবার মধ্যে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হইতে পারে কিন্তু মদিনা তৈবার মধ্যে ভূমিকম্প হয়েছে না কিয়ামত আগ পর্যন্ত আর ভূমিকম্প হবে না এটা হইছে না তো যাই হোক সেই উমরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কাছে আপনার সালাম জানাইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর দুনিয়ায় থেকে আপনার সঙ্গে সঙ্গে হইয়া রইছেন ভাউরিছেন না আপনার আবু বকর দুনিয়াটা খালিন হইয়া গেছেন আবু বকর দেই সুন্দর করিয়া আপনার গোসল কাফন হইরাইয়া জনজা করিয়া আপনার খেদমতের মধ্যে আপনার লইয়া আইতাম এবং পারমিশন লইতাম আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার কিনারার মধ্যে আপনার দফন করতাম যদি পারমিশন দেন না জন্নত বকির মধ্যে আপনার লইয়া যাইতাম গিয়া হযরতে উমরে আপনার দরখাস্ত আপনার করছেন ও ভাই একবার কইছেন 2 নম্বর বার আর হওয়া লাগছে না ভিতর থাকি অটোমেটিক আপনার আওয়াজ আই গেছে গিয়া আম্মা বাদু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল কাদিম ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب بسم الله الرحمن الرحيم وابتغوا إليه الوسيلة صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم رواه مشكات সঙ্গীলা বারোয়ে দিছে খেলুয়া বানাইয়া হায়রে আমার ভাই কুল ভাইয়া বাইরে বইটা পালাইও রোসাইয়া আর 108 ময়ূরে ফাঁকি
রাহে বড় দিয়ান আর সোরাটে ময়ূরে ফাঁকি রাহে বড় দিয়ান পড়িলে হরতালের বাড়ি বইটা দিও ঠানের মর ভাই কুলে ভাইয়া বাইরে বইটা ভালাইও রোজাইয়া আর মুর্শিদের তুলিয়া লইও খেলুয়ার মাঝে আর মুর্শিদের তুলিয়া লইও খেলুয়ার মাঝে রাতা দিনা বাইও না আনন্দ বিরাজের মর ভাই কুলে ভাইয়া বাইরে বইটা ভালাইও রোজাইয়া قال الله تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর দুরূদ ফরজ হবে ও হে মুমিন সর্বদাই যারু ভোরে সালাম বেজন 70,000 ফেরেশতায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হইয় রে হাওয়া যাও রে ধীরে মদিনায় ওই মহিলের খবর হইয় প্রিয় নবীর ফাঁকে রওজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا নাকিস বলে হিজরের আলোল দাউ দাউ হরে সর্বদা দয়া ভাবি গুলাম জাহানে জম্পু দিয়ানি বাই বাই আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صدق আজকের এই মহতি মহফিলের সভাপতি সাহেব
উপস্থিত আমার এলাকার সম্মানিত মহিমুরব্বিয়ান, যুব সমাজ, ছোট বড় ভাই হল ফোরদার আলের ফোরদানে সেই মা বোনেরা, আপনার যে একেবারে দিগর আমার লক্ত দিগর উল্লামায় কেরাম হলে বয়ান করি করি আইসই, আপনাইতে শুনছুন, আপনার তোর হুড়াফুর আপনার ফেট পড়া কলসির মধ্যে যদি পানি বড়া থাকে, আবার যদি ডালো ফরবনি না রইব, হ্যাঁ বাইয়া করে যাব, আছে না নেমা তো ও হালতে। যাই হোক, আমি বেশ রানুই আইয়ার ত্রিপুরার তাকিয়া আর রাস্তাঘাটর বিয়াফার টাইম টেবিলে ধরা যায় না। আইলা হান্দিত ও বন্দুক মারারও এমন এক অলির উরুস মফিল, তারারও 11টার সময় শেষ। আমি আর টাইমে ধরতাম পারছি না, খুঁজছি আগে যদি আল্লাহ বাঁচায় তো সামনে বছর আপনার তোর খেদমতের মধ্যে আইম। আরও কই ও বনো আইয়া বাড়িদারও দিলেও কথা রাখ, বাবারও অবস্থা বেশ বাল্লাগুলা নাই, কোনো জায়গার কোনো মফিলও যাইতেও পারব না। তা বাবা মরো কুয়া, আমি মরি আইলা খান দিয়ে আল্লাহ মানু তা শুনিয়া বাদে আইবা। লোকেল যারা আসেন এরা শুনিয়া দৌড়িয়া যাইবা, আসা না নিমা যাইবা না দৌড়িয়া খবর ভাইয়া ও খান দিল রাখিয়া খুশি ওয়াজ করলে কইবা দোয়া লইয়া আপনার যাইমু গিয়া। তো যাই হোক, আইসে হইলে ও সামান্য সময় নষ্ট করম। আজকে যে মহফিল তৈয়ার করা হয়েছে এক হলির কেন্দ্র করি ওলা নানি মাছ সেটা গালি সাননি মহফিল না মসজিদর ওয়াজ, মসজিদর ওয়াজ না সেটা গালির নাইনি। তো যাই হোক, বালা জায়গার বালা জিনিসর বালা মানুষের আপনার দাম আছে। আল্লাহর যাতে জমিনের মধ্যেই উম্মতে মুহাম্মদের রাজ্য উম্মতে মুহাম্মদ ইলাঙ্গে আমরা আসি জমিনের মধ্যে চিরস্থায়ী আমরা রইতাম নাই। আগর নবী হল জমিনের মধ্যে আইসন বেশি বাঁচিছন, উম্মত হল বেশি আপনার বাঁচিছন, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হল জমিনের মধ্যে কম। আজকালকার মানুষ সৎ খুব কম যায়, 60, 70, 80, 90 এর ভিতরে আপনার রশি বাটি হয়ে যায় গিয়া। এরকম থেকে সেও আপনার স্থায়ী নাই, সব অস্থায়ী, প্রত্যেক দুনিয়ায় সারি আপনার যাবার লাগবো। তবে যাইতে সেও সঙ্গে কোনটা লইয়া যাইতাম নাই, সেও লগে করে কোনটা লইয়া যাইতাম নাই। তোমার আমার যখন রশি বাটিয়ে যাইব গিয়া, টাইম খাসাই যাইব গিয়া, লাস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে দিয়ে যাইতো না, করে দিবাইতো নাই। ঠিকঠাক টাইমে ফাঁকি বাইরে আমরা যাইব গিয়া। এর গতিকে খবর ভাইবা, আত্মীয় স্বজন আইবা, কুটুম খেস আপনার আইবা, তোমার আমার খবর পর্যন্ত দিয়ে আইবা, এর বাদে আর কেউ যাইত না। ও কারণে সাইরে স্ত্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবার সাথী, স্ত্রী পুত্র ভাই বিরাদর কেউ না হইবার সাথী। গোরের গিরি ছাড়িয়া যাইতে কি লইয়া বসছি মোলাঙা বলিলাই রে, সাধন ভজন মগন খারে দিলাই রে। দুইটা জিনিস লগে যাইব, একটা হইল গিয়ে আপনার ইমান আর আরেকটা হইল গিয়ে আপনার আমল। হোক সুবহানাল্লাহ। আর কোনো জিনিস লক্ষণে যাইতো নাই। এর থেকে ইমানটা বহুত মোটা জিনিস। ইমান যেটা আমরা কলিমা ভরিয়া তো মুমিন হয়েছি আবু হলা না ইমা, এর থেকে ইমানটা খুব মোটা জিনিস, যাইতে সেকেন্ড লাগে না। আর সম্মান বহুত মোটা জিনিস, খামাইতে বাক্কার সময় লাগে, যাইতে সেকেন্ড লাগে না। এর গতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছিলেন, আখেরি জবানার মধ্যে এমন এক সময় আইব
এমন এক সময় আইব, সময়টা ফাইনাল দিছই না। যেমন আমরা প্রত্যেকে জানি একদিন কিয়ামত হইব, হইব না? কিয়ামত বড় হক একদিন হইব, এই দুনিয়াটা একদিন ধ্বংস হইব। তবে কোন দিন কিয়ামত হইব কেউ জানিনি। কোনো ওলই হিসাবে ওয়াজও হইছিলানি বলে এখন 2024 হলের 25-26 কিয়ামত হয়ে যাব, ইলা কইছিলাম না? কইতাম না। হ্যাঁ, অতখান বর্ণনা আছে। যেদিন কিয়ামত হইব এদিন মহররমর 10 তারিখ হইব। মাস হইব মহররমর মাস। বার হইব শুক্রবার। সোমবারে হইতো না, মঙ্গলবারে হইতো না, শুক্রবারে হইব। আর এখন পূর্ব দিকে সূর্য উঠে, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠিব ওদিন কিয়ামত হইব। ওইলে কিয়ামতর আলামত হলাম না আছে। এক বর্ণনা মতে 62টা, এক বর্ণনা মতে 68টা, এক বর্ণনা মতে 58টা। হ্যাঁ, এই আলামতগুলো আপনার জাহির হইব। এখনও অনেক আলামত হল জাহির হইয়া আসছে আমরা সম্মুখে, জাহির হইয়া আসছে, আবু বাকি আছে। এইগুলা যখন জাহির হয়ে যাইব গিয়া কিয়ামত আপনার হইব। এটা বুঝতেছ না? তো যাই হোক, সেই অনুযায়ী আল্লাহ নবী ফরমাইছেন আখেরি জবানার মধ্যে এমন এক সময় আইব আমার উম্মত গড় তাকিন বাইর হইব ইমান লইয়া, ইমানটা লইয়া গড় তাকিন বাইর হইব, যাইব মানুষের সমাগমের মধ্যে পড়ব, সব কিছু করব, বিকাল হইব, বাড়ি যাই আপনার হামাইব, ইমান রইত না, বেইমান হয়ে যাব গিয়া। এর করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা ইমানের সাথে রাখি, আর মরতে সময় ইমানের সাথে মতন্তা করিও। সবে হল আল্লাহুম্মা আমিন। তো আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আমি আপনার তোর খেদমতের মধ্যে আপনার হদিস পড়েছি। হদিসে কুরসি লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতর দিকে চায় না, সৌন্দর্যতার দিকে চায় না বলে অমুক সুন্দর মা ফরি দিলেই মানি আল্লাহ। তা কত সুন্দর সুন্দর মানুষ ফরি রয়েছে। পৃথিবীর ঘুরিফিরে ওয়ার্ল্ডের মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ আছেন। আল্লাহর যাতে হয় আমি সৌন্দর্যতার দিকে আপনার চাই না রে, সুরতর দিকে আপনার চাই না, আমি আপনার আমলের দিকেও আপনার চাই না। বাদ দিলেই তানি ফরেজগারি করা। আল্লাহর যাতে হয় আমি আমলের দিকে চাই না, ও কারণে আল্লাহর যাতে আপনার হইছন আমি আমলের দিকে চাই না। আমলের দিকে যদি চাইতাম ইবলিস শয়তানের দিকে চাইলাম, ওই শয়তানে আমল করতে কম আমল করছে না। আমরা বাঁচিয়া 60, 70, 80 বছর 90 বছর, শয়তান আপনার জমি রয়েছে 1-2 বছর নাই 6 লক্ষ বছর। বুঝতে পারাইনি কতখান লম্বা তার। এত আবিদ, এত ফরেজার, কোনো জায়গা বাকি তৈছে না। ফাত্তরের ভিতরে হামাইয়া আল্লাহ আল্লাহ করছে, কিন্তু তার ফরেজ গাড়িয়ে খাম হয়েছে না, টাটা পড়ছে। তার ফরেজ গাড়ির টাটা পড়ছে, গিয়ে মূল্য ধরাই দিছে, মূল্য বেড়া করেছে। আপনার ওয়াজ নসিহতর মধ্যে আলিমহলর মুখ থাকি আপনার শুনছেন, প্রায় সময় আমিও হয়েছি। আল্লাহর যাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থান দস্তে কুদরত দিয়ে আপনার বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার বানাইয়াও সমস্ত ফিরিস্তা হলরে আপনার হুকুম করছেন, আও আমার ফিরিস্তা হল আদম রে সজ্জা করো। আমরা সজ্জা করি খারে আল্লাহ রে। আল্লাহ হইতরা আদম রে সজ্জা হল, তো বেড়া লাগাইলে না নি আল্লাহ, দরবারটা আল্লাহ লাগাই না। যদি হইতে আও ফিরিস্তা হল আদম বানাইছি আমি, খুশি হইয়া আমারে সজ্জা করো, আমারে সজ্জা করো, তাহলে কোনো দরবার আসলন মাতো না, দরবার আসলন কার লগে দরবার করতে, আল্লাহর লগে নেই। ও বুঝা লাগব। ও আল্লাহ হুকুম করছেন ফিরিস্তা হল সজ্জা করো। সমস্ত ফিরিস্তা হলে আইয়া নত শিরে আদম রে সজ্জা হল্লা, ইল্লা ইবলিস। তার তো ইলিম বেশ, পাওয়ার বেশ হয়েছে, আমি গিয়া মাটির বেটার গেছে নত হইতাম নাই। আল্লাহ আমারে বানাইছেন আপনার আগুন দিয়া, আদম বানাইছেন মাটি দিয়া, বেশ কম আছে না। আর আমরা ইনসান জাত, ইনসান জাতে আল্লাহর জাতে 4টা জিনিস আপনার দিয়া তৈয়ার করছেন। একটা হইল গিয়া আগ, খাক, বাদ, আতস, আগুন, পানি, মাটি, হাওয়া।
সাইছে যে ফিঞ্জিরা বানাই পিঞ্জিরা হইল বন্ধু রে বন্ধু নির্দনিয়ার দন আমি নি ভাই মুরে বন্ধু তোর দর্শন একটার আর একটা উল্টা ওখন যদি আমি হই ও বা খান্দ খানতে পারবেন চকে দি হানিবার হইবন এই আর যদি সব বেশ বা করতে চাওতে বেটিতে দেখো জেংরা পিঁয়াজ ওটা পিঁয়াজ কাটিলে বেটিতে দেখি খান্দুন জানি চোখে দিয়ে নে হানি পড়ে হো খান্দানি এই গো তো পিঁয়াজর খান্দা জেংরা পিঁয়াজর খান্দা দিল গলিলেন না আপনার জলদি বার হইতো না দিল গোলার বাদে চোখে দিয়ে নে ফানি বার হইব আর এই চকুর হানির দাম আছে মুমিনের চকুর হানির দাম আছে হদিস শরীফের মধ্যে আপনারা আনছেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহর ডর আল্লাহর খৌফ আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া যখন বন্দায় আপনার চক্ষুর পানি আপনার সারিদে রে ভাই আল্লাহর যাতে এই ব্যক্তির জন্য দুজহর আগুন আপনার হারাম করে দিলেন জুড়ে বলো সুবহানাল্লাহ দুজহর আগুন হারাম এগুলো থেকে চক্ষুর পানির দাম আছে আর হদিস শরীফের মধ্যে আপনার আইনছয় সাত সমুদ্রের পানি যদি ছয় ডালিয়া নিয়া দুজখর আগুনের মধ্যে দিলাম আল্লাহর কসম দুজখর আগুন নিবিত নাই দুজখর আগুন নিবিবে না একটা পানি হইল গিয়া মুমিনের চক্ষুর পানি সেই মুমিনের চক্ষুর পানি যদি ছয় দুই ফুটা মাছির ভোল্টাল্লা খান টলটলাইয়া আপনার বাইর হয়ে যায় গিয়া রে ভাই এই দুই ফুটাই কিন্তু দুজখর আগুন আপনার নিবাইলাই দুনিয়ার আগুন লাল দুনিয়ার আগুন লাল আর দুজখর আগুন হইল গিয়া খালাসিয়া ও পর্যন্ত তেজ ও পর্যন্ত তেজ লাল হইতে 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 খাল্লা হয়েছে সেই দুজখর আগুন নেই ডেইলি আল্লাহর কাছে 70 বার খান্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করিয়া তোমার কাছে চাইয়া তোমার কোনো আশিক রে তোমার কোনো প্রেমিক রে আমার উপরে ফালাইয়া আল্লাহ তুমি বরবাদ আমারে করিও না দুজখর আগুনে হয় আমারে বরবাদ করিও না এর থেকে আশিক হলার মাতিতে আলাদা মিয়ানে আশিক মাসুক রমুজেস্ত কিরামান কাতিবিন রাহাম খবর নেস্ত আল্লামা জালালউদ্দিন রুমি হয় ডাইনেভাবে দুই ফিরিস্তা আমরা দুই ফিরিস্তারে কিতা হই কিরামান কাতিবিন এক গুরু আপনার নেকিন লেখনেওয়ালা আর গুরু আর একজন বদি লেখনেওয়ালা দো ফিরিস্তায় আশিকর খবর জানেন না তার কারণ আশিক এবং মাসুকর দরমিয়ানোর মধ্যেই একটা আপনার রমুজ আছে একটা কিন্তু আছে সেই কিন্তুটা দো ফিরিস্তায় খবর জানেন না তো বুঝাইছ না ও কারণে আপনার আশিক হলে আপনার গীত গাইন বন্ধু চাই না রে ব্যস্ত যে তো আশিকের দফতরের নাম লেখিয়া দেওয়ায় বন্ধু চাই না রে আর আশিক বলিয়া যদি ডাকো একবার মুরে দুজখের হুকুম দিলে মানিয়ানি মুতারে তুমি যে মাসুক আমার রইয়াছ অন্তরে বন্ধু চাই না রে বন্ধু চাই না রে ব্যস্ত যে তোর আশিকের দফতরে নাম লেখিয়া দেওয়ায় বন্ধু চাই না রে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আশিক হলো দফতরের মধ্যে আমরা নাম খান্তার লিখবো সবে হো আল্লাহুম্মা আমিন তো যাই হোক আমরা মুমিনের চকুর পানির দাম আছে তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 1 বছর আর 2 বছর খান্দিছেন না
এর রেওয়ায়তের মধ্যে আছে 3 বছর, আরও 300 বছর, আরও রেওয়ায়তের মধ্যে আছে 350 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামর অত খান্দিস হয়। হদিস শরীফের মধ্যে আইছে আদমর চক্ষুর ফানি যদি হয় আপনার এক জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইতো, সাগর মহাসাগরের ফানি যদি এক জায়গার মধ্যে জমায়েত করা হয় বরাবর হতো না। হোক সুবহানাল্লাহ। ও পর্যন্ত আদমর খান্দা। তো যাই হোক, সমস্ত ফিরিস্তায় নত শিরে আদম রে শ্রদ্ধা করলা, হে ইনকার করি লেছে, মানছে না। আল্লাহর যাতে আপনারা কইলা বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বারো আমার ব্যস্ত কিন বারো, আমার কথারে যখন মানছত না, অমান্য করি লেছ, আর তোর ব্যস্ত জায়গা নাই, বারো। ও ব্যস্ত কিন খান্দি বাইরেছে। 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি খান্দন করছে। তার জিন্দগির মধ্যে, লাইফের মধ্যে ইল্লা আপনারা খান্দিছে না। 1 নম্বর হইল যেদিন তার বেশটা কিন বাইর করছেন ও খান্দিছে। আর 2 নম্বর হইল গিয়া সূরা ফাতিহা, যেগুলো হামদু শরীফ আমরা নমাজের মধ্যে বারবার পড়ি না। যে কোনো নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, প্রত্যেক নমাজে সূরা ফাতিহা পড়ি না, পড়ি। ইমাম সাহেবে ও 3 ওয়াক্ত জুড়ে কিরাত পড়েন না নি, মাগরিবের সময়, এশার সময় আর ফজরের সময় জুড়ে কিরাত পড়েন না। ও তো আল্লাহু আকবার কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইয়া শুরু করে দিলা। আজ পর্যন্ত কোনো মক্ত দিয়ে ইমাম সাহেবরে কইলানি, ও ইমাম সাহেব উঠিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর শুরু করে দিয়ে ওগু বদলাইয়া পড়ো না, পারো না নি আর খালি ওগুতাও খালি পড়ো। ইলা কোনো মক্ত দিয়ে কইলান মাতো না, কইলান কইবা দেখেও কিয়ামত পর্যন্ত দেখো কইবান, কইতা না। বুঝা গেলে এগুলো মাইকটো আছে জানেন। ইমাম তফসিরে হক্কানির মধ্যে আপনারা চয়েন সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল করেন, সেই দিন 1-2 ফিরিস্তা আপনার নাজিল করছেন না রে ভাই, 7 লক্ষ আপনার ফিরিস্তা আল্লাহর যাতে আপনার নাজিল করছেন। এর গতিকে সূরা ফাতিহা কোনো মানুষের যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকিন লইয়া ওলা দাল্লিন হইয়া আমিন হইব, ও 7 লক্ষ ফিরিস্তা হলে লগে হইয়া কইন আমিন। হোক সুবহানাল্লাহ। আর ফিরিস্তার আমিন আর আমরার আমিনে যদি মিল খাইলে আল্লাহর যাতে এই দোয়ারে আপনার রদ করেন না, দোয়া ফিরাই দেন না। সূরা ফাতিহার অনেক ফজিলত আপনার আছে। এর গতিকে ও তফসিরে হক্কানির মধ্যে আপনার আইনচন সূরা ফাতিহা ওই লগিয়া যত বেমার আছে সব বেমারের মেডিসিন, আল্লাহর কালাম। তো যাই হোক, সেই সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে নাজিল করছেন, ইবলিস শয়তানে খান্দিছে, খুব খান্দিছে। আর 3 নম্বর হইল আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে আপনারে গড়ি খান্দিছে। ইনো হাজি যাব হল যাইন কে দোয়া করুন, আর দোয়া করলে দোয়া ফিরে না। আর কোনো হাজি সাহেব এখন আমার দোয়া কবুল হইল কি না হইল যদি সন্দেহ করেনি, আরফার ময়দানও গিয়া লগে লগে মুসলমান তাকিন খারিজ, আবার কলিমা পড়িতে আবার মুসলমান হইতে। বলে তার কারণ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 300-350 বছর খান্দিয়া গিয়া আরফার ময়দানও গিয়া আল্লাহর হবিবর উসিলা লইয়া দোয়া করছেন। ও আল্লাহর যাতে হইলা ও আদম 300-350 বছর খান্দিলাই, আমার কোনো অসিলা লও না। এখন আমার বন্ধুর যখন অসিলা লইয়া দোয়া করিলেছ, তোমার দোয়ারে আমি কবুল করি নিলাম। হোক সুবহানাল্লাহ। এর থেকে ইনো বাপর দোয়া কবুল হইছে, বাপর দোয়া কবুল হইছে, তুমি আওলাদর দোয়া কবুল হইতো না কেনে, তুমি সন্দেহ করো কেনে, ওটা বুঝাইছো না। তো যাই হোক, সেই আরফার ময়দানের মধ্যে গিয়া গড়ি ইবলিস শয়তানে খান্দিছে। 3 নম্বর গেল। আর 4 নম্বর হইল যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার তশরিফ আপনার আনয়ন, সেই দিন মক্কা শরীফ একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইল জবলে আবু কুবাইস। সেই জবলে আবু কুবাইস ফারোর ইফরে উঠিয়া ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দিছে। আর হইছে মনে নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনডারে, আমার বাহাদুরিটা আর আপনার থাকবে না। আমার বুকুর মধ্যে হিল আর ফাটা পড়ে গেছে।
ও 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব আপনার খান দিয়েছে, তার খান্দনে আমরা রাইছে আর গেছে না, মোটা উচ্চ না। যাই হোক, ও তারে যখন খান্দি খান্দি যার গিয়া বেশটা কিনবার আবার আল্লাহ ডাক দিয়েছেন, ডাক দিয়া হলো বা ও উনি যা সময় লইয়া যা। ও ডাক দিয়েছেন, ডাক দিয়ে আনছেন ও আল্লাহর যাতে হইল, ও আমার কথারে ইনকার করছত, মানছত না, তুন মনে করছত আমি হুকুম করছি আদমরে সৈদা করবার লাগিন, এই সৈদা আমার আদমর নাই, এই সৈদা আমার নাই, এই সৈদাটা হইল গিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৈদা, তাজিমে সৈদা, এগুলো নমাজের সৈদা নাই, ওই সৈদায়ে তাজিমের সম্মানই আপনার সৈদা। সুতরাং তুই আমার লগে বিয়াদবি করছত না, আমার আদমর লগে বিয়াদবি করছত না, তুই বিয়াদবি করিলেইছত আমার বন্ধুর লগে। তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশানির মধ্যে কপালের মধ্যে আল্লাহর যাতে তার বন্ধুরে রাখি বলিছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, এর থেকে ইনতাকিন মুসলা সাবিত হইল, সেও যদি আল্লাহ গালি দে, আল্লাহর লগে বিয়াদবি করিলায়, তৌবা করলে আল্লাহ তৌবা দরওয়াজা খুলিয়া রাখছে। হ্যাঁ, তৌবা করলে গুনায় কবিরা মাফ হয়, 4টা জিনিসে গুনায় কবিরা মাফ হয়ে যায়। একটা হইল তৌবা হইলে গুনায় কবিরা মাফ হয়, 2 নম্বর হইল সলাতু তসবিহ নমাজ পড়িলে গুনায় কবিরা মাফ হয়, আর 3 নম্বর হইল গিয়া জনাজার ফিসে ফিসে কোনো মানুষ যদি যায় গুনায় কবিরা মাফ হয়। আর আমরা নবী ভাইছি না, নবীর উম্মত, নবীর ঘরে 2 রাকাত খেয়ে যদি নমাজ পড়িলে গুনায় কবিরা আল্লাহ মাফ করে দিলে, হোক সুবহানাল্লাহ। আর গুনাহ সগীরা যেটা আছে এটা ইবাদতের বন্দেগীর মাধ্যমে আল্লাহ যাতে মাফ করে দিলায়, ওটা হচ্ছে না। তো যাই হোক, ও অন্তাকে মাতাইছে যে সেও যদি আল্লাহরে গালি দে, তওবা হইলে আল্লাহ মাফ করে দিলেইব। আর আল্লাহর হবিবর লগে সেও যদি বিয়াদ বি করিলাই, আল্লাহর হবিবরে সেও যদি গালি দে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আল্লাহর যাতে আপনার এই তওবার দরওয়াজা আপনার বন্ধ করিলাই। আচ্ছা, সব বিবেকাল্লা মানুষ আমরা, আজ পর্যন্ত পৃথিবীর বুকুর উপরে কোনো মানুষ উপবাস আসেননি উপবাস না, সবরে আল্লাহ যাতে খাওয়াইয়া লইয়া যা, একবারে ফিফরারও রিজেক আল্লাহ দেন নেন, হ্যাঁ দেন, রিজেকর মালিক আল্লাহ। আর আমরা জমিনের মধ্যে খেত কৃষি করি, ওইটা তো খেতের জায়গা নেন, হ্যাঁ ও তোরা বাদে মেঘ হইব তো বুড়বুড় হয়ে যাব গিয়া। তো জমিনের মধ্যে খেত করি, আল্লাহর যাতে কয়বা তুমি তো জমিনের মধ্যে খেত করো রে, তোমার তান রিজেক জমিনের মধ্যে নাই, অফিস সময়ে রিস্ক কম, তোমার তান রিজেক হইল গিয়ে আকাশের মধ্যে, আমি হন্তা কিন দেই, তুমি তাই নাম পাও। এর গতিকে রিজেক দেনেওয়ালা গে আল্লাহ, ওয়াল্লাহু ইউতি আল্লাহ কাসিমুন, আল্লাহ রিজেক দেনেওয়ালা আর রিজেক বাটনেওয়ালা যাইন, এই নই লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, হোক সুবহানাল্লাহ। সাবি রসুল্লাহর গেছে, সাবিটা রসুল্লাহর গেছে, নবীল গেছে। এর গতিকে হদিস শরীফের মধ্যে ওনার আনছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখালাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা আদখালাহা উম্মতি। কোন নবী বেহেশতের মধ্যে ওনার আগে ওনার যাইতে পারতাম না, হারাম হারাম, খেরোর ইফাওয়ান নাই, কোনো নবীর ক্ষমতা নাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে আগে আপনার হামাইবা নাই। আর কোনো নবীর উম্মতর ইফাওয়ান নাই, ব্যস্ত আগে আপনার হামাইতা, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আপনার ব্যস্তের মধ্যে আগে হামাইবা না, হোক সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মদীর মধ্যে যাই সর্বপ্রথমে ব্যস্তর মধ্যে আপনার হামাইবা, এই নই লাগিয়ে আবদালুল বসরে বাদাল আম্বিয়ায়ে বিতাহকিক, নবীর হরে যদি বালা মানুষ হইয়া তা হয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সর্বপ্রথমে উম্মতের মধ্যে ব্যস্ত আগে আপনার হামাইবা। এর থেকে দুনিয়ার জমিনের মধ্যে এই নবীর লগে রইছেন সম্পর্ক আসলো, হ্যাঁ। আর দুনিয়ার থেকে আপনার যাওয়ার বাদে এখনও হাজির যাওয়া হল গেলে আল্লাহর হবিবর দ্বারা আপনার হযরতে আবু বকর দুনিয়ায় থাকতে দুনিয়ায় তা খালি ওসিয়ত করছো যে আমি যখন দুনিয়ার থেকে যাইমু গিয়া তুমি তাই আমার এই গোসল হরাইয়া, খাফন হরাইয়া, জনজা হরিয়া
আল্লাহর হবিবর কাছ থেকে পারমিশন লইও রে। আল্লাহর হবিবে যদি পারমিশন দে ইজাজত দেন তাহলে তান কিনারার মধ্যে আমারে দফন করিও। আর যদি পারমিশন দেন না তাহলে জন্নতে বকি আছে, জন্নতে বকির মধ্যে নিয়ে দফন করিও। দুইটা কবরিস্তান দে জন্নত টাইটেল দিছেন, একটা হইল জন্নত বকি আর আরেকটা হইল গিয়ে জন্নত মুআল্লা। একটা হইল মক্কা শরীফ আর আরেকটা হইল মদিনা শরীফ। আর খাইল কিয়ামতের দিন সর্বপ্রথম জমিন থাকেন উঠনেওয়ালা যাই লইবা এই হয়ে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ইতালির থাকেন হজরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিবা, ফারস থাকেন হজরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিবা, হাফ থাকেন হজরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিবা। এর বাদে জন্নত বকির মানুষ উঠিবা, এর বাদে জন্নত মুআল্লার মানুষ উঠিবা, এর বাদে পৃথিবীর মানুষ আমরা উঠি, এর বাদে আমরা উঠি। মাঠটা বুঝাইছে না? তো যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন টাইম হয়ে গেল গিয়াও হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে ওনার বিদায় নি লাগিয়া সমস্ত সাহাবায়ে কেরাম হল আপনার জমায়েত হইছেন। জমায়েত হইয়া আপনার হইলা বলে আবু বকরে দুনিয়ার থেকে আপনার হইয়া গেছেন, থানে গোসল হরাইয়া কাফন হইরাইয়া জনজা হরিয়াও আল্লাহর হবিবর কিনারার মধ্যে আপনার লইয়া যাইতাম এবং আল্লাহর হবিবর কাছে পারমিশন লইতাম। আল্লাহর হবিবে যদি পারমিশন দেন তাহলে তান কিনারার মধ্যে দফন করতাম, যদি পারমিশন না হয় জন্নত বকির মধ্যে লইয়া যাইতাম গিয়া। সব এক বাক্য কইলা ঠিক আছে। যাই হোক, হযরতে আবু বকর সুন্দর হরিয়া গোসল খাফন হইরাইয়া সুজা সুজি আপনার লইয়া গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের মজার শরীফের কিনারার মধ্যেই গেট আছে, গেটটা আপনার তালা মারা, গেট তালা মারা। খেয়াবাদ দিতে অত হওয়ার হলো আল্লাহ হলা দম লাগব না, হলা দম লাগব। খারা হইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা উমর। উমর যে রাস্তা বাই আপনার যায়নি, রাস্তা বাই শয়তান কোনো দিন যায় না, উমরের ছায়া পর্যন্ত আপনার উড়ে না। হোক সুবহানাল্লাহ। মদিনা তৈবার মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, এত মাথাতারে যার গিয়া ভূমিকম্প আরম্ভ হয়েছে। সমস্ত মানুষ আপনার গিয়া উমরের শেখায়ত হইলা আমিরুল মুমিনিন ভূমিকম্প হয় থর করে, আমরা বাচ্চা হাচ্চা গরুর মধ্যে ঠিকতা পারতাম না, আপনি ব্যবস্থা করেন। বলে আমি কিতা করতাম, বলে না আপনি বাইর হইন, আপনি যখন আপনার রাষ্ট্রপতি বাইর হইন ও তাই আতর মধ্যে এই লাঠি এগুলো লইছেন, লাঠি লইয়া ও মদিনার মাটিরে হইলা, ও মদিনার জমিন তুমি খাফিও না, আর যদি খাফো আতর মধ্যে যে লাঠি আছে লাঠি দিয়ে বাইরে ইয়া ঠিক করলিম পারবাইনি তুমি, আমি ওলা হইতাম হইনব নি জমিনে আর ভূমিকম্প হয় তার ব্যাঙ্গে হইত না। কিন্তু উমরের কথা একবার হয়েছেন, দুইবার আর হওয়া লাগছে না, লগে লগে মদিনার মাটি খাফা বন্ধ হয়ে গেছে গিয়া। হোক আই পর্যন্ত মদিনা তৈবার মধ্যে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হইতে পারে, কিন্তু মদিনা তৈবার মধ্যে ভূমিকম্প হয়েছে না, কিয়ামত আগ পর্যন্ত আর ভূমিকম্প হবে না। তো যাই হোক, সেই উমরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কাছে আপনার সালাম জানাইলা, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দুনিয়ায় চাইছে আপনার সঙ্গে সঙ্গে হইয়া রইছেন, ভাউরিছেন না। আপনার আবু বকর দুনিয়াটা খালিন হইয়া গেছেন। আবু বকর দেই সুন্দর করিয়া আপনার গোসল কাফন হইরাইয়া জনজা করি আপনার খেদমতের মধ্যে আপনার লইয়া আইতাম এবং পারমিশন লইতাম। আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার কিনারার মধ্যে আপনার দফন করতাম, যদি পারমিশন দেন না জন্নত বকির মধ্যে আপনার লইয়া যাইতাম গিয়া। হযরত উমরে আপনার দরখাস্ত আপনার করছেন, ও ভাই একবার কইছেন, 2 নম্বর বার আর হওয়া লাগছে না, ভিতর থাকি অটোমেটিক আপনার আওয়াজ আই গেছে গিয়া, আউসিলুল হাবিব ইলাল হাবিব। আমার আবু বকর দুনিয়ায় চাইছি আমার বন্ধু আবু বকর আমি ফাউরি না বলি না। আমার আবু বকর দুনিয়ায় থাকেন যাওয়ার বাদে কি আমি ভাউরি লাইমো, আমি তোমার তুমি আমার বান্দা জীবনে মরদে বইল না রে সোনা বন্ধু ও দিন যাইনে। কোনো মানুষে কোনো সাবিয়ে
চাবি দি তালা খুলিছেন না, জট করি আপনার তালা খুলি গেছে গিয়ে হোক সুবহানাল্লাহ। এর গতিকে আমরা নবী যাই আইন লাগে জিন্দা নবী, আমরা আকিদা বলা না জিন্দা নবী। যদি মরা নবী হইতাতে বলা চাবিতে খুলিল নিও নে, তালা খুলিল নিও নে। তো যাই হোক, মহব্বত প্রকাশে দেখাই যায় না, লুকাই জিনিস। মায়া মহব্বত বাজারে যাইমু আর কিনিয়া লই যাইমু হবে না। হ্যাঁ, এর গতিকে মার উমা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত থাকে, কুটুমালা থাকে, তার সঙ্গে তার হাসর হয়। হোক সুবহানাল্লাহ। ও কারণে আল্লাহর জাতি আপনার হয় না, আমি সুরতর দিকে চাই না, আমলর দিকে চাই না। যদি আমলর দিকে চাইতাম, ইবলিস শয়তানোর দিকে চাইলাম হয়। অনলি ফর একটা জিনিসের দিকে আমি লক্ষ্য করি, সেইটা হইল গিয়ে আপনার মুমিনর দিল, মুমিনর কলব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ দিলর দিকে আপনার চাই। আর দিলই কেন হইল গিয়ে আল্লাহ সিংহাসন, দিলটা আল্লাহ সিংহাসন। আল্লাহ হয় আমি সব কিছু সুন্দর করে বানাইলাম, কিন্তু কোনো জায়গার মধ্যে আরামে আর শান্তিতে আমি বসিতাম পারি না। একটা জায়গার মধ্যে আরামে বইতাম পারি, এখানে হইল গিয়ে মুমিনর কলব। জুড়ে বলো সুবহানাল্লাহ। ওইখানে আমার সিংহাসন। এখন হদিস শরীফের মধ্যে আইছে, বুখারী মুসলিমের মধ্যে হদিস আইছে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুয়াত সালুয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে। এই মাংসের টুকরা যদি সয় পাক হয়ে যায় গিয়া আস্তা বডি পাক, আস্তা বডি পাক। আর এই মাংসের টুকরা যদি সয় জঙ্গাল লাগাইল থাকে, মরিচা লাগাইল থাকে, তাহলে আস্তা বডির মধ্যে মরিচা লাগাইল। আল্লাহ ওয়াহিয়াল কলব, এই জায়গা হইল গিয়ে আপনার কলব। এখন কলব টুকাইয়া খানো হইতায়, এই যে কলব যেখান এখান টুকাইয়া খানো হইতায়, ওইখান টুকাইয়া হইতে হইলে ফির মুর্শিদ ধরা লাগে, ফির মুর্শিদ ধরা লাগে। তুমি আমি যখন সিলসিলার লঙ্গরের খরার মধ্যে আপনার ধর্ম, ও ফির মুর্শিদর গেছে বয়ে তুমি ফির মুর্শিদি আপনার ও কলব কোন খানো, রুখ কোন খানো, সির কোন খানো, আফা কোন খানো, নফস কোন খানো, ও ফির মুর্শিদি আপনার তা হইয়া দিবা। হ্যাঁ, এর গতিকেই ও কোনো সময় সেদিন যাইছে, আমি সেদিনও কইছি ও গম সামস করিমগঞ্জ বলে ও এক গুরু, আমি নাম কইয়া নালিমও হল শুরু হয়েছে ওয়াজও গেলে জিকির। ও কিতা করে আল্লাহ মালিকান খালি জাংটা ইয়া বাংটা ইয়া শেষ। হ্যাঁ, জিকিরে মানুষে আপনার পাগল বানাইতে পারে আর ধ্বংস হইতে গিয়ে পারে। জিকির বহুত মোটা জিনিস। এর গতিকে লাইনে যদি জিকির করো না, এই জিকিরের গুণ নাই। নিয়ম হইল গিয়া তুমি জিকির করতে, আমরা নষ্টবন্দিয়ার তরিকার মধ্যে এই লাইনটা আপনার সুন্দরভাবে আছে। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইবা, তখন কলব যেটা আছে, কলবের মধ্যে যে তাফর্ত জট নাবি হনে লইয়া রে লতিফায় জরফ দিয়া, কোথা লাগাইয়া দিও ডালি, ও কি বন্ধু আহো। আমি জাল লাগি হইলাম পাগল, না ভাইলাম তারে, ও কি বন্ধু আহো। লামালি চালাইও আগে হরম ফাতালে লাগে, আকাশে টানিয়া তুলো গুণ। খলের উপর খল সাবিয়া লতিফায় জরফ দিয়া, তিন গুণিতে করো গিয়া দুন, ও কি বন্ধু আহো। আমি জাল লাগি হইলাম পাগল, না পাইলাম তারে, ও কি বন্ধু আহো। ও হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চলিতে ফিরিতে কিংবা সোজাতে কি জাগরণে, চলিতে ফিরিতে কিংবা সোজাতে কি জাগরণে, সর্বকালে
হয়ে যে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আন্দারিয়া গুরের মাঝে জমিনে সাইসি ফিবারে আন্দারিয়া গুরের মাঝে জমিনে সাইসি ফিবারে কোন দিল মতো হয়ে যে সিন্দুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মৌত সংকট খালে আখেরি দম চলে যাবে মৌত সংকট খালে আখেরি দম চলে যাবে বেতকলিফে যায় যে হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো একটা জিনিস কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজান জব সওয়াব পাইবাই। আল্লাহর নাম তো বেজান জব সওয়াব পাইবাই। আর কোনো মানুষে যদি চায় মুমিন হইতো মুসলমান হইতো আল্লাহর কসম এই মানুষ মুমিন মুসলমান হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইব না। হোক সুবহানাল্লাহ। আউয়াল তাওহীদ সানি রিসালাত দোবাজুদ মিলাইতে হবে, না মিলাইলে কিন্তু কাম আপনার